আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এটা তো ঈদের পরের দিনের ভিডিও। তো ঈদের পরের দিন ঘুম থেকে উঠে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে আমি দুধটা গরম হতে বসালাম, দুধটা পুরো গরম করে নিলাম। তারপরে আমি এখানে চা বসিয়েছি। তো চা আমি আর আব্বু দুজন মিলে খাবো, তাই দুজনের মতোই বসিয়েছি। স্পেশালভাবে সকাল সকাল চাটা বানিয়ে নিলাম। আর স্পেশালভাবে চা খেলে কিন্তু সারাদিন মনটা বেশ ভালোই থাকে। আর দানিশকেও দুধ বিস্কিট খাইয়ে দিলাম। এরপর আমি ব্রেকফাস্টে আজকে ভাবলাম যে ল্যাচা খাওয়া যাক। আজকে সেরকম কিছু বানাইনি, কারণ ঈদের অনেক ধরনের খাবার রয়েছে। তো এখানে আমি ল্যাচাটা বানানোর জন্য প্রথমে দুধটাকে জাল করে নিয়েছি অল্প একটু চিনি দিয়ে। তারপর আমি ল্যাচাটা এতে দিয়ে, আর গার্নিশিং করার জন্য তো সব রকম ফ্রুটস রয়েছেই। গার্নিশিং করা ফ্রুটস কিন্তু দানিশের পাপা নিয়ে এসছে, তবে ওই ফ্রুটসগুলো না ইউজ করলেও হবে, কারণ ল্যাচাতেই অনেক ধরনের ফ্রুটস দেওয়া রয়েছে, যেমন কাজু বাদাম, খেজুর, কিশমিশ, কাঠবাদাম এইসব দেওয়া ছিল। আর এই ল্যাচাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। এরপর আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই করিনি, আলু ভাজা, ডাল আর কালকের মাংস তো ছিলই, সেই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এরপর ঝাড় মোছা কমপ্লিট করে স্নানটা সেরে নিয়ে তারপর দানিশের পাপা কিছু কেক নিয়ে এসেছিলো, সেইগুলোকে আমি একটু গুছিয়ে রেখে দানিশ এখানে বিকেলবেলায় কি সুন্দরভাবে চার্জারের পিনটা নিয়ে চার্জে দেওয়ার চেষ্টা করছি ফোনটাকে। এই খেলাধুলায় ব্যস্ত রয়েছে। এরপর দেখো রাত্রিবেলায় আমি ব্যাগপত্র গুছোতে বসেছি। তোমরা ভাবছো যে কোথায় যাব? হ্যাঁ, ঈদের সময় কোথায় যাব? বাবার বাড়িই যাব, কারণ প্রত্যেক বাবারাই মেয়েদের জামাইদের দাওয়াত দিয়ে থাকেন ঈদে, তার জন্য তো আমরা যাবই। আমার বাবার বাড়ি যেহেতু অনেক দূরে, তাই আমাকে হাতে অনেক সময় নিয়ে আর ভালোভাবে ব্যাগপত্র গুছিয়ে কিন্তু যেতে হয়, কারণ যদি কিছু ভুলে যায় তাহলে কিন্তু নিতে আসা যাবে না। যেহেতু 4-5 ঘন্টার দূরত্ব আমাদের বাড়ি থেকে, তাই আমি আগে থেকে মনে করে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এবার তো সেরকম থাকা হবে না, মোটামুটি ওই 6 থেকে 7 দিন থাকবো, তাই অল্প কিছুই নিলাম। আর এখানে আমি দানিশের জন্য কি কি নিচ্ছি আমার হ্যান্ডব্যাগটায় সেটাও তোমাদের বলে দিই। এখানে আমি দানিশের জন্য একটা টি শার্ট আর প্যান্ট নিলাম, আর একটা নিয়েছি ওয়াইপস, আর একটা পাউডার, তারপর ক্রিম নিয়ে নিলাম। দানিশের পাউডারটা শেষ হয়ে গিয়েছিলো, তাই আমাদের পাউডারটাই নিয়ে নিলাম, আর একটা রুমাল, আর এখানে দানিশের জন্য জল। এগুলো কিন্তু আমার হ্যান্ডব্যাগে সবসময় থাকে, কারণ আমার হাতের কাছে সবসময় থাকবার এই ব্যাগটা খুলে খুলে ওকে সব কিছু করানো হবে। আর এখানে আমি কিছু নিয়েছিলাম ড্রাই ফ্রুটস আর কিছু বিস্কিট। এগুলো হাতের কাছে থাকলে সুবিধা হয়, যদি ট্রেনে হঠাৎ করে কিছু না পাওয়া যায় তাহলে এগুলো পাওয়া যাবে। আর ট্রেনে তো অনেক কিছু খাবার আসবে, সেগুলো তো খাওয়ানো হবেই। আর এখানে আমি সকালে যা যা পরে যাব, দানিশকে যা যা পরাবো সব কিছু রেডি করে একদম রেখে দিলাম। তারপর দেখো মোটামুটি যখন 4টা 10 বাজে আমি ঘুম থেকে উঠেছি, চারিদিকে পুরো অন্ধকার, সেই সময় আমি ঘুম থেকে উঠেছি। তারপরে ব্রাশটা করে নিজের জন্য একটু চা করে নেব, তারপর কিন্তু বেরিয়ে পড়বো। এখন দানিশের পাপা, দানিশ উঠেনি, আমি সব কিছু আগে করে তারপর ওদেরকে উঠাই। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর চারিদিকে কত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে মনটা তো জুড়িয়েই যাচ্ছিল, কারণ সকাল সকাল বাইরে কোথাও যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের দিনে তো ভীষণ ভালো লাগে, কারণ একটা ফুরফুরে হাওয়া দেয়, সেই হাওয়াটা শরীরে একটা আলাদাই এনার্জি নিয়ে আসে। আর চারিদিকে সবুজ ঘেরা মাঠ, মানে ভীষণ সুন্দর একটা প্রকৃতি। আর দানিশকে তো বেরোনোর সময় দেখানো হয়নি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দানিশকে দেখো আমার আব্বুরা যে ড্রেসটা দিয়েছিল ওর মুসলমানের সময়, সেই ড্রেসটাই পরানো হয়েছে। আর এবার আমরা স্টেশনে চলে এসেছি। দানিশ তো ভীষণ হাঁটাহাঁটি করছে স্টেশনে। আমাদের ট্রেন আসতে এখনও 10-5 মিনিট মতো দেরি রয়েছে, তাই আমি ভাবলাম যে একটু ভিডিওটা ক্যাপচার করে নিই। দানিশ আর দানিশের বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেনেও চলে এসেছি। আমরা ট্রেনে উঠেও পড়েছি, তারপর আবার ট্রেন চেঞ্জ করে আর একটা ট্রেনে উঠে পড়েছি। এরপরে কিন্তু আমরা একটু ঝালমুড়ি কিনেছিলাম। আর দানিশের এত গরম লেগে গিয়েছিল যে ওকে একটা টি শার্টও পরাতে পারলাম না। একটা নরম প্যান্ট পরিয়েছিলাম আর একটা পরিয়েছিলাম গেঞ্জি। আজকে না বিভৎস গরম ছিল, মানে এইরকম গরম হয়তো খুবই কম পড়ে এত তাড়াতাড়ি। তাই দানিশ গরমে ভীষণ বিরক্ত করছিল, তাই ওকে এইভাবে নিয়ে যাচ্ছিলাম বাড়ি। মানে এতগুলো ড্রেস থাকতে ওকে এইভাবেই নিয়ে যেতে হলো। আর আমরা কিন্তু স্টেশনে নেমে গিয়েছি, মানে আমাদের বাড়ির ওখানে। তারপরে দেখো আমরা একটা অটো ধরেছি, অটো ধরে কিন্তু যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এরপর আমরা আরেক জায়গায় নেমেছি, এবার কিন্তু আমাদের টোটো ধরতে হবে। দানিশের পাপা বলছে ভীষণ গরম লেগে গেছে, আর গরমে এই আখের রস খাওয়া কিন্তু ভীষণ উপকার। তো আখের রস খাবে, আমি বললাম আমিও খাবো, আর ও বললো ও খাবে, তাই দুজন মিলে দুজনের জন্য আখের রস নেওয়া হচ্ছে।
তো এরপরে তো আমরা টোটো ধরে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসেই আমাদেরকে অনেক ধরনের খাবার খেতে দেওয়া হয়েছে, ঠান্ডা ঠান্ডা জুস, তারপর যা যা জামাই মেয়েদের আতিথেয়তা করা হয় সেই সবই করা হচ্ছে। তো তোমাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। চলো ঈদ স্পেশালভাবে আমার আম্মা মেয়ে জামাইয়ের জন্য কী কী বানিয়েছে সেইটাই তোমাদের দেখিয়ে দিই। বানিয়েছে আলু ভাজা, পটল ভাজা, তারপরে লম্বা লম্বা করে বেগুন ভাজা আর মুগের ডাল, আর বানিয়েছিল একটা মিক্স সবজি মানে আলু বেগুন টমেটো লাফা এসব দিয়ে। আর আজকের মেন আকর্ষণ ছিল মাটন কষা। মানে মাটন কষাটা এত সুন্দর হয়েছিল। আর দানিশের বাবা মাটন কষাটা খেতে ভীষণ ভালোবাসেন, মানে অন্যান্য মাংসের তুলনায় মাটনটা খেতে বেশি ভালোবাসেন। তো আমি দানিশের পাপার জন্য এখানে ভাত বেড়ে দিচ্ছি। আর ছিল দই মিষ্টি, আর পাঁপড়টা করা হয়নি কারণ পাঁপড়টা দানিশের বাবা খেতে ভালোবাসে না। আর চাটনি ছিল সাথে টমেটোর। আর দইটা নিয়ে আসা হয়েছিল, ওই দইটা কিন্তু ভীষণ সুন্দর খেতে, মানে এত সুন্দর লাল লাল মিষ্টি দই আমাদের দিকে পাওয়া যায়, মানে ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আমি ভাতের সঙ্গে দানিশের পাপাকে দুটো লাল লাল করে ডিম ভেজে দিচ্ছি, কারণ ও ডিমটা খেতে ভীষণ ভালোবাসে। আর ভাতের সঙ্গে লাল লাল করে ডিম ভাজা দিলে বেশ ভালো লাগে খেতে। আর ঈদের খাওয়া দাওয়া তো এই ছিল আমাদের। তো আর সাথে ছিল পোলাও। তো পোলাওটা দানিশের বাবা খায় না বলে স্কিপ করে গিয়েছিলাম, ওইটা আমি খেয়েছিলাম। দানিশের বাবা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস এইসব জিনিস খেতেই চায় না, ও সাদা ভাত হলেই ওর যথেষ্ট। সাদা ভাত আর সাথে যদি খাসির মাংস থাকে তাহলে আর কিছুই লাগবে না ওকে। আর সব শেষে ছিল স্প্রাইট। তো ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিল বাড়ির উদ্দেশ্যে, কারণ ওর ডিউটি ছিল বলে ও আজকে থাকতে পারলো না। তো আমরা তো পরে সবাই মিলে মজা করে খেয়েছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।